আসসালামু আলাইকুম বন্ধুরা, মুক্তা কিচেন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আপনার ভাইয়া একটা খুব সুন্দর রুই মাছ নিয়ে আসছে বাজার থেকে, সকালবেলা টাটকা, একেবারেই টাটকা মাছ। দেখেন অনেক সুন্দর মাছটা, আর মাছটার ওজন প্রায় 2 কিলো, একেবারেই তাজা ছিল। দেখেন মাছটা অনেক সুন্দর। এই মাছটা দিয়ে আজকে আপনাদের শীতের ফুলকপি দিয়ে আমি একটা রেসিপি বানায় দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, মাছটা আমি এখন কেটে নেব। মাছটা ভালোভাবে আমি এঁচড়ে নিয়েছি, এখন মাছটা সুন্দর করে কেটে নেব। দেখেন বন্ধুরা, মাছটা আমি খুব সুন্দর করে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। মাছটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। বন্ধুরা দেখেন, মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার চুলাটা ধরাই দেব। তাওয়াটা বসিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিব মাছ ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা বসিয়ে দিব। এবার সবজিগুলা কেটে নেব। কপিটা খুব সুন্দর টাটকা আছে। আমি এবার মাছগুলা উল্টাই দিব। মাছ এপাশে হয়ে গেছে। এবার আমি বেগুনটা কেটে দেব। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠায় নেব। দেখেন বন্ধুরা, লাল লাল করে ভাজছে, একটু কড়া করে ভাজলে এটা খাইতেও ভালো লাগে। বাদ বাকি মাছগুলো আমি আবার তাওয়াতে দিয়ে দেবো। বন্ধুরা, আমার সবজি কাটা শেষ, এবার আমি সুন্দরভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আজকে আপনাদের আমি দুইটা রেসিপি করে দেখাবো। একটা শীতকালীন সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর একটা খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে কালো জিরা ভর্তা। আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, একে একে সব সবজিগুলো আমি ভেজে নিব। আর সবজিগুলো ভাজার সময় আমি মাছ ভাজার যে তেলটা আছে সে তেলটা দিয়ে ভাজবো। সবজিগুলো ভাজার জন্য আমি মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নেব। বেগুনগুলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব।
দিলাম। সবজিগুলো হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটাও থাকে না, খাইতেও ভালো লাগে। বেগুনটা আমি হালকা করে ভেজে নিলাম, এবার উঠাই নেব একেবারেই হালকা। এবার ফুলকপিটা আমি হালকাভাবে ভেজে নিব। তার আগে ফুলকপিটা আমি হলুদ দিয়ে মাখায় রাখছি। আমার কপি ভাজাটা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম। এবার আমি এটা উঠাই দেব। এবার আলুটা দিয়ে দেব। আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি এবার এটা উঠাই দেব। তরকারির জন্য এবার আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তরকারির ফোড়নে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, তো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখেন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি কালো জিরা ফোড়ন দিব। এবারে একে একে আমি প্রতিটা মশলাই দিয়ে দেব। জিরা বাটা আমি আগেই বেটে রাখছিলাম, এই জন্য আপনাকে দেখাতে পারলাম না। রসুন বাটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সামান্য করে পানি দিব মশলাটা কষানোর জন্য। পাতলা ঝোল হবে, তো এই জন্য আমি মশলা একটু কমে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিছে। এবার আমি একে একে মশলায় সবজিগুলো দিয়ে দিব। আমি ফুলকপি দিয়ে দিলাম, আলু, বেগুনটা আমি একটু পরে দেব। আমি এবার বেগুনটা দিয়ে দেব।
আমি এবার অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। এবার তরকারিটা চাপা দিয়ে ঢেকে দেব। কালো জিরা ভর্তার জন্য পেঁয়াজ রসুন ছেলে নেব। আমি এবার ঢাকনাটা উঠায় তরকারিটা দেখব কি অবস্থায় আছে। দেখেন বন্ধুরা, প্রায় কষানোটা শেষ, আমি আর একটু কষাই দেব। চাপাটা উঠাবো। আমার তরকারি কষানোটা শেষ। দেখেন বন্ধুরা, আমি এবার কিছুটা ঝোল দিয়ে দিব। পাতলা ঝোল হবে, একটু ঝোলটা আমি বেশিই দিব। কিছুক্ষণ ফুটানোর পরে আমি ভাজা মাছগুলো দিব। আমি ঢাকনাটা উঠাই এবার মাছগুলো দিয়ে দিব। দেখেন তরকারিটা কেমন টকবক করে ফুটছে। ভাজা মাছগুলো একে একে বসিয়ে দিব। মাছ আমি সবগুলাই দিয়ে দেব। মুক্তা কিচেন রান্নাঘরে মেহমান চলে আসছে। একটু আপনাদের সবাইকে মেহমানদের সঙ্গে পরিচয় করে দেব। আমি আর ঢাকবো না, ঢাকলে মাছটা নরম হয়ে যাবে, ভেঙে যাইতে পারে। আমি হালকা করে জাল দিব। তরকারি ফুটতে থাকুক, ততক্ষণ আমি মেহমানদের সঙ্গে পরিচয় করে দিই বন্ধুরা আপনাদের। উনি মুক্তার শাশুড়ি। আসসালামু আলাইকুম। উনি মুক্তার শ্বশুর। মুক্তা কিচেন রান্নাঘরে মেহমান। আমার তরকারিটাও প্রায় হওয়ার মধ্যে, আর কয়েক মিনিট আমি জাল করব। আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে নিব। দেখেন দেখেন বন্ধুরা, অনেক সুন্দর কালার বা ফ্লেভার দুইটাই অনেক সুন্দর। এটা খেতেও অনেক মজা লাগবে, আর মাছটাও অনেক টাটকা ছিল, জন্য খাইতে অনেক ভালো। এবার আমি ভর্তার জন্য তাওয়াটা বসিয়ে দিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি ভর্তার জন্য তেল দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। এবার কালো জিরাটা দিয়ে দিব। কালো জিরা আমি এক্সট্রা ভাজবো না, আর তেলের মধ্যে কালো জিরাটা ভাজলে এটা তিতা কম লাগে, আর এটা খাইতে অনেক টেস্টি হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ এটা ভেজে নেব। ওই সামনে লে, না তো ভর্তা বানাবি তো। বন্ধুরা দেখেন, আমার ভর্তা বানানোর জন্য এটা রেডি। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব।
ভর্তাটা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা দেখেন আমাদের দুইটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, এটা খেতেও অনেক ভালো লাগবে। দেখেন অলরেডি আমাদের সবাই খেতে বসে পড়ছে। আমি আর বৃষ্টির মা দুজনে মিলে সবাইকে পরিবেশন করব। আমি এখন খাবারটা সবাইকে পরিবেশন করব। খাবারটা কি মজাই হয়েছে, সবাই ডবল ডবল করে ভাত দিয়েছে। এবার দেখেন মাছের তরকারিটা কেমন হয়েছে। মাছটা কেমন হয়েছে ভাই? খুব ভালো হয়েছে। তাজা টাটকা মাছ ছিল তো। বন্ধুরা দেখেন সবাই অনেক মজা করে খেলো। আপনারাও এভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।